फूलों के सेज पे दो दिल मिलेंगे, महकेगी जिंदगी, सपने खिलेंगे, फिर ये जहां जोर से हंसेगा, जो भी कहा वो किया, सदा के ये रिश्ते निभाने हैं सदा। मैंने तुझे कभी कुछ कहा था, जो भी कहा वो किया। ओ मैंने तुझे हाँ कभी कुछ कहा था, जो भी कहा वो किया, सदा के ये रिश्ते নিভানে হ্যাঁ সদা। এখন কান্না করলে কি হবে কাকিমা, এখন কান্না করলে কি হবে কাকিমা? আমি তোমাকে কত বলেছি কি ওখানে বিয়ে দিও না নিজের মেয়েকে, ওখানে বিয়ে দিও না, মানে আমার খুড়তুতো বোনকে। হ্যাঁ দেখলি তো এখন কি হলো। হ্যাঁ ওই জায়গায় তুমি বিয়ে দিলে, এইটা জেনে শুনেও কি সেখানে তোমার দাদার ছেলেরও বিয়ে হয়েছে। হ্যাঁ আত্মীয়ের ভিতরে একই জায়গায় শ্বশুর বাড়ি হওয়া কি ঠিক? হ্যাঁ এখন কান্না করলে ঠিক নাকি? আচ্ছা আচ্ছা ছেড়ে দাও, ফরগেট অ্যাবাউট দ্যাট ওয়ান, যা হয়েছে ভুলে যাও। এখন নিজের মেয়ের কথা ভাবো। যদিও ওখানে থাকতে রাজি আছে ঠিক আছে, আদারওয়াইজ তুমি অন্য ছেলে দেখো, ভালো ছেলে দেখো। আর দেখো হ্যাঁ একই আত্মীয়র বাড়িতে কেন শ্বশুর বাড়ি বানিও না নিজের মেয়ের, আমি বলে দিলাম। হ্যাঁ আর মানে কি আর শোনো, একটু সমালোচনা করো নিজের আত্মীয়দের, ঠিক আছে না? দেখো না ঈশ্বর রিটার্ন দিয়ে দিল তো তোমাকে, কিছু মনে করো না কিন্তু। আমি ছোট মুখে বড় কথা নয় নাই বললাম, ঠিক আছে না? যাই এখন ওখানে দেখি কি অবস্থা। ও হো 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 ও বিআই আবার কি হলো? দেখো নিজের ছেলেকে তো গুরুত্ব দেওয়া উচিত ছিল। নয় তুমি ঘর জামাই বানালে, তুমি তো জানো তোমার জামাইটা খুবই স্বার্থপর। ও সবাইকে খোঁচা মারতে ও দ্বিধাবোধ করে না, আর দুঃসাহস কত দেখো, ও তো আমাকেও ছাড়েনি। যখন দেখলো যে আমার দিদি আমাকে দেখাশোনা করছে, আমার জামাইবাবু আমাকে ভালোবাসছে, আমাকে স্নেহ দিচ্ছে, তাদের আশীর্বাদে আমি বেঁচে আছি, কিন্তু আর সেটা পছন্দ না। আরে তুই তো থাকিস তোর শ্বশুর বাড়ি, খুব তো বলছিলি যে আমার সামর্থ্য আছে আমার বউ বাচ্চা খাওয়ানোর, তাহলে তুই শ্বশুর বাড়িতে পড়ে আছিস কেন, যেখানে তোর মাস্তুতো বোন রয়েছে? ঠিক কি না? যাই হোক এটা ভালো জিনিস না।